বর্তমানে টেলিভিশন বা সিনেমা হলের থেকেও বিনোদন দুনিয়ার একটা নতুন মাধ্যম হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। এই জন্য একের পর এক ওটিটি প্ল্যাটফর্ম বাংলাতে লঞ্চ হচ্ছে এবং বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু অলরেডি অডিয়েন্সের মনে দাগ কেটে নিয়েছে এবং অডিয়েন্স কিন্তু এখন ওটিটি নির্ভর অনেকটাই হয়ে গিয়েছে। কারণ ম্যাক্সিমাম অডিয়েন্স তোমরা যদি দেখো, তারা কিন্তু ওটিটি প্ল্যাটফর্ম কনজিউম করতে বেশি পছন্দ করে। ওটিটিতে কখন তারা কন্টেন্ট দেখতে পারবে, কারণ ওটিটি এমন একটা জিনিস, নিজের পছন্দ মতো নিজের সুবিধা মতো যখন খুশি যেখানে খুশি কিন্তু দেখা যায়। মানে এই কারণে বাংলাদেশে লঞ্চ হতে চলেছে একটা নতুন ওটিটি প্ল্যাটফর্ম। মনে হলো এটা নিয়ে অবশ্যই কিন্তু ভিডিও করা দরকার, কারণ তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই খবরটা জানো না এবং খবরটা পেলে আমার মতন তোমরাও কিন্তু প্রচন্ড খুশি হবে। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানিও এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। এই যে ওটিটি প্ল্যাটফর্ম, এই ওটিটি প্ল্যাটফর্ম খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে, যেটার নাম হচ্ছে উৎসব। উৎসব হচ্ছে এই ওটিটি প্ল্যাটফর্মটার নাম এবং এই ওটিটি প্ল্যাটফর্মটা লঞ্চ করতে চলেছে টাইগার মিডিয়া, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটা প্রোডাকশন কোম্পানি প্লাস মিউজিক লেবেল তোমরা বলতে পারো। তারা কিন্তু মিউজিক রাইটসও কেনে এবং পাশাপাশি কিন্তু সিনেমাগুলোকে কিন্তু প্রডিউসও করে, ডিস্ট্রিবিউশনেরও কিন্তু কাজ করে। উৎসব ওটিটির কর্ণধার কিন্তু হতে চলেছে জাহিদ হাসান অভি। জাহিদ হাসান অভি কিন্তু টাইগার মিডিয়ার সিইও এবং তিনি কিন্তু উৎসব ওটিটিরও সিইওর কাজ করছেন। তো এই ওটিটিটা সম্পর্কে তোমাদেরকে বলি চলো। এই ওটিটি প্ল্যাটফর্ম উৎসবের কিন্তু ট্যাগলাইন হচ্ছে স্ট্রিম দ্য সেলিব্রেশন। যেমন হইচইয়ের ট্যাগলাইন হচ্ছে হয়ে যাক হইচই, চরকির ট্যাগলাইন হচ্ছে যেমন ফিল্ম ফান ফুর্তি, ঠিক একইভাবে কিন্তু উৎসবের ট্যাগলাইন হচ্ছে স্ট্রিম দ্য সেলিব্রেশন। আগামী 21শে মে আনুষ্ঠানিকভাবে কিন্তু প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করতে চলেছে। বাংলা সিনেমা ওয়েব সিরিজকে কেন্দ্র করে এই প্ল্যাটফর্ম শুরু থেকেই নিজেদের আলাদা পরিচয় প্রতিষ্ঠিত করতে চায়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া নতুন সিনেমাগুলোর ডিজিটাল স্ট্রিমিংয়ে অগ্রগতিকার থাকবে উৎসবে। অর্থাৎ মানে দেশে যে নতুন সিনেমাগুলো রিলিজ করছে সেগুলোর কিন্তু মানে সম্ভাবনা ওটিটি প্ল্যাটফর্মে যাওয়ার হচ্ছে উৎসবে, এরকমই কিন্তু জাহিদ হাসান অভি জানিয়েছেন। একই সঙ্গে নতুন ও পুরনো মিলিয়ে প্রায় শতাধিক চলচ্চিত্র ও কন্টেন্ট নিয়ে যাত্রা শুরু করতে চলেছে এই প্ল্যাটফর্ম। ফলে বাংলা সিনেপ্রেমীদের জন্য এটি হয়ে উঠতে পারে এক সমৃদ্ধ ডিজিটাল আর্কাইভ। প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান অভি বলেন, বাংলা কন্টেন্টকে আরো সহজ, আরো আকর্ষণীয়ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই যেখানে বিশ্বের যে কোনো প্রান্তে থাকা বাংলা ভাষার দর্শক এবং নতুন সিনেমা ও পছন্দের কন্টেন্ট উপভোগ করতে পারবেন। দেশের প্রেক্ষাগৃহ কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে জাহিদ হাসান অভি বলেন, দেশের সিনেমা হলের সংখ্যা ক্রমেই কমে আসছে। অনেক জেলায় এখন আর আধুনিক সিনেমা হল নেই, ফলে দর্শকরা নতুন সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে বাংলা সিনেমা বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেলেও বহু প্রবাসী দর্শকের কাছে তা সহজলভ্য নয়। এই জায়গা থেকে উৎসব নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চায়। জাহিদ হাসান অভির ভাষ্য, সাম্প্রতিক বছরগুলিতে শুধু বাংলাদেশেই নয় বিশ্বজুড়েই বাংলা সিনেমা ও কন্টেন্টের দর্শক উল্লেখযোগ্য হারে বেড়েছে, কিন্তু দর্শকদের জন্য নির্ভরযোগ্য মানসম্মত বাংলা ওটিটি প্ল্যাটফর্মের ঘাটতি দীর্ঘদিনের। উৎসব সেই শূন্যস্থান পূরণের লক্ষ্য নিয়েই কাজ করছে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফির মাধ্যমে দর্শকরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নতুন সিনেমা, সিরিজ ও এক্সক্লুসিভ নানান কন্টেন্ট উপভোগ করতে পারবে বলে জানান তিনি। প্রযুক্তিগত সুবিধার দিক থেকেও আধুনিক অভিজ্ঞতা দিতে চায় উৎসব। প্রাথমিকভাবে দর্শকরা প্ল্যাটফর্মটির ওয়েবসাইটে প্রবেশ করে কন্টেন্ট দেখতে পারবেন, ফলে পরে গুগল প্লে স্টোর থেকে উৎসব অ্যাপ ডাউনলোডের সুযোগ চালু হবে। পাশাপাশি ধাপে ধাপে iOS, অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি এবং স্যামসাং স্মার্ট টিভিতেও পাওয়া যাবে এর পরিষেবা। বাংলা সিনেমা ও ডিজিটাল বিনোদনের নতুন সম্ভাবনাকে সামনে রেখে উৎসবের আগমন ইতিমধ্যে কন্টেন্ট প্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। নতুন প্রজন্মের দর্শকদের পাশাপাশি দেশ বিদেশের বাংলা ভাষাভাষীর কাছেও এটি হয়ে উঠবে পছন্দের এক ডিজিটাল ঠিকানা।
এবার তোমাদেরকে বলি এই ওয়েবসাইটটার নাম কি, www.utsav.live। এই ওয়েবসাইট থেকে তোমরা এই অ্যাপটা সম্পর্কে জানতে পারো এবং অলরেডি তারা কি কি সিনেমা তাদের ওয়েবসাইটে এনেছে বলছি। রাজকুমার, প্রিয়তমা, জংলি, দরদ, এছাড়াও তাদের কন্টেন্টে আরো অনেক অনেক সিনেমা অ্যাড হতে চলেছে, যেমন মানে পরাণ, প্রচুর প্রচুর সিনেমা কিন্তু অ্যাড হতে চলেছে। বিশেষ করে টাইগার মিডিয়া যে প্রোডাকশন হাউসটা রয়েছে তারা যে সমস্ত ছবির সাথে অ্যাসোসিয়েট, সেই সিনেমাগুলো কিন্তু সবগুলোই যেতে চলেছে এবার উৎসবে। কারণ আগে আমরা দেখেছি টাইগার মিডিয়ার ছবি আইস্ক্রিনেও এসেছে, চরকিতেও এসেছে, কিন্তু এখন এই সিনেমাগুলো কিন্তু এক্সক্লুসিভলি টাইগার মিডিয়া যে সিনেমার সাথে মানে অ্যাসোসিয়েট থাকবে সেগুলো কিন্তু চলে যাবে হচ্ছে উৎসবে। এবং প্রাইসটা তোমাদেরকে বলছি, তোমাদেরকে আমি সাইটে দেখিয়েও দিচ্ছি। 1 মাসের জন্য 99 টাকা বাংলাদেশের টাকায়, 3 মাসের জন্য 229 টাকা, 12 মাসের জন্য 429 টাকা এবং ঈদ প্যাকেজ হচ্ছে 75 টাকা। এবার সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ইন্ডিয়ার প্ল্যান এখনো লঞ্চ করা হয়নি, বা আদারওয়াইজ ওভারসিজের যারা রয়েছে, যারা ডলার যে প্ল্যানগুলো যেগুলো চরকি অ্যাপে দেখা যায় বা আইস্ক্রিনে দেখা যায়, সেগুলো এখনো লঞ্চ হয়নি। তবে ডেফিনেটলি হবে, কারণ অ্যাপটা তো লঞ্চ হচ্ছে, সবে তাদের কাজকর্ম চলছে। আপাতত প্রত্যেককে বলবো, বিশ্বের যারা বাংলা ভাষাভাষীরা রয়েছে তারা কিন্তু নতুন বিনোদনের সম্ভার পেতে চলেছ। টাইগার মিডিয়ার নতুন ওটিটি প্ল্যাটফর্মকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তারা নতুন কিছু নিয়ে আসুক এবং অডিয়েন্সদের মধ্যে মানে যখনই প্রচুর ওটিটি হবে না, তখনই কন্টেন্ট কোয়ালিটিও কিন্তু বাড়বে। বাংলাদেশে শুধুমাত্র চরকি একের পর এক কাজ করে, বাদবাকিরা সেরকম কাজও করে না। তো চরকি কাজ করছে, আরো যে সমস্ত ওটিটি আছে তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। এবং দেখা যাক উৎসব এই ওটিটিটা কতটা জনপ্রিয়তা পায়, কারণ অনেক ওটিটি কিন্তু চালু হয় তারপর কিন্তু ভবিষ্যতে বন্ধ হয়ে যায়। দেখা যাক উৎসব কি লং লাস্টিং করে, সেটাও কিন্তু একটা দেখবার মতন ব্যাপার হবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমরা কারা কারা উৎসব ওটিটি প্ল্যাটফর্মটাকে নিয়ে কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।